তো আজকে হলো 28শে জানুয়ারি, আমাদের আরংঘাটা স্কুলের আজকে হলো সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। তো গাইজ আমরা হলো এই বছরই লাস্ট আমাদের স্কুল লাইফ শেষ। তো শেষবারের মতো যাচ্ছি স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া করতে, আর যে কোনো ফাংশনই হোক এটাই হলো আমাদের শেষবার। হ্যাঁ, বন্ধুদের সাথে দেখা হবে রাস্তাঘাটে ঠিকই, বাট সেই স্কুলের যে ব্যাপারটা না সেটা আর থাকবে না। তখন আমি স্কুলের দিকে যাই আর সেখানে গিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি, বন্ধুদের সাথে একটু গল্প করবো, আড্ডা করবো, কী করবো আর কী খাওয়ালো আমাদের সরস্বতী পুজো সেগুলো তোমাদের এই ব্লগটা দেখাবো। ব্লগটা একটু লং হতে পারে, তো সে তুমি দেখতে থাকো। তো গাইজ এখন আমরা যখন যাচ্ছি আমাদের সাইকেল নিয়ে স্কুলের দিকে, ঠিক আছে, তারপরে স্কুলে যাই, স্কুলে আরও দেখাবো, আরও অনেকে আসবে বন্ধুরা। গাইজ ফাইনালি আমরা কিন্তু আমাদের স্কুলের সামনে পৌঁছে গেছি। তো গাইজ স্কুল ঢোকার পরে না মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ প্রত্যেকটা বন্ধুকে আজকে একসাথে দেখে না মনটা সত্যি খুব খারাপ লাগছিল। এই যে আমাদের বিতান ভাই, ও কিন্তু খুব একটা ভালো ছিল গাইজ। মাথায় খালি গাইজ একটা কথা ঘুরছিল যে এমন মজা আমরা আর জীবনে করতে পারবো না। তারপরে গাইজ আমাদের সুভাষিস অভিন্দ্র স্টুডেন্ট আর একটা বন্ধু হিসেবে সত্যি খুব ভালো। তারপরে এখানে সাহেব, সোনা আর আমাদের অয়ন, অমৃত, দীপক, আমি নিজে, সুরাজ, সবাই আছে। প্রত্যেকে আমার খুব কাছের বন্ধু গাইজ, এদের সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম ওখানে গিয়ে। আমি জানি আমার স্কুলের অনেক ছোটো ভাইরা আমার ভিডিও দেখিস, তোদের একটা কথা বলবো যে তোরা স্কুল লাইফটাকে এনজয় করে না, কারণ এই জীবন কিন্তু আর ফিরে পাবি না। তারপর গাইজ আমরা চলে এসেছি খাওয়ার এখানে, প্রত্যেকের থেকে তোমার বান্ধবীরাও রয়েছে। তো বন্ধুরা তো আছে, তার পাশে হচ্ছে আমার বান্ধবীরা কিন্তু একটা সব মহা যন্ত্র। দেখো মাথা ঘুরাতে বলছি, ভিডিওতে আসার জন্য মাথা ঘুরাচ্ছে না, আর ওদিকে একজন খাওয়ার জন্য কেমন করছে। তো গাইজ সত্যি বলতে দিনটা কিন্তু হেভি কাটলো, বন্ধু বান্ধবরা প্রত্যেকে মিলে হেভি মজা করলাম। তারপরে আমাদেরকে খেলাটা চলে আসলো, দেখো কি করে তাকিয়ে আছে আমাদেরকে ভিডিও করছিলাম বলে। আরেকটা আমাদের মজার বিষয় বলে, আমাদের খেতে দেওয়ার টাইম ছিল 2টোর সময়, যেটা খেতে দেখে আমাদের বান্ধবীগুলো কিন্তু পাগল হয়ে গেছে। তারপর আমাদের অন্য ভাই বলছে গাইজ 20 মিনিট ওয়েট করিয়ে তারপর আমাদের এখন খেতে দিচ্ছে। দাদা এখানে চলে আসলো পোলার থালা নিয়ে, আর পোলাও জাস্ট রান্না হচ্ছিল, আর এখানে অল্প করে এনাছিল বলে দাদা আমাকে অল্প করে দিয়ে দিল। পোলাও কিন্তু দেখতে খুব সুন্দরই লাগছে, চলো এখন খেয়ে টেস্ট করা দেখা যাক পোলাওটা খেতে কেমন হয়েছে। তো গাইজ টেস্ট নিয়ে কোনো কথা হবে না, স্কুলে শেষ খাওয়া, হেভি খেলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম। তো লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটা দেখবে কিনা আমি জানি না, বাট সবাইকে একটাই কথা বলবো গাইজ, আমি যদি পরের জন্য আবার মানুষ হয়ে জন্মাতে পারি, আমি জানি প্রত্যেকটা বন্ধুকে আমার বন্ধু হিসেবে পাই।